কথা বলেন। আপনি বাবা হিসাবে আল্লাহর আদেশ মানলেন না, আপনি মা হিসাবে আল্লাহর আদেশ মানলেন না, তো সন্তান ঘোড়ার ডিম মানবে? আপনি বাবা দাড়ি রাখেন না, ছেলে দেখতেছে। আপনি বাবাই নামাজ পড়েন না, ছেলে দেখতেছে। আপনি বাবা সুদ খান, ছেলে দেখতেছে। আপনি বাবাই দুর্নীতিবাজ, ছেলে দেখতেছে। আপনি বাবা চোর, ছেলে দেখতেছে। আপনি বাবা সম্পদ ডাকাতি করে আরেকজনেরটা নিজের নামে নিয়ে আসছেন, সন্তান দেখতেছে। আপনার সন্তান আপনার বাবাটাকে কেন জানেন? ঢাকায় পড়ছে এই জন্য, নইলে তার মানুষ আরজ বলতো। ঢাকায় পড়ে আপনাকে বাপ ডাকছে। আপনার মতো ব্যক্তিকে বাপ ডাকার কোন যৌক্তিক কারণ আমি দেখি না। বাবা হইতে হলে আদর্শবান বাবা হও, যেই বাবার আদর্শে সন্তান আদর্শবান হবে। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমাদের অবস্থান কোথায়? আজকে আমরা আমাদের অবস্থানটা কোথায় রাখছি? আজকে আমাদেরকে আমরা কোথায় রাখছি? আমরা মনে করছি কিছুদিন নামাজ পড়লে হজ করলে আল্লাহ মাফ করে দিবে। হ্যাঁ, আল্লাহ আপনার পূর্বে আত্মীয় হতো, আল্লাহ আপনার মাফ করে দিবে। আল্লাহ ঠেকা পড়ছে। আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য লোক খুঁজে পায় না, আপনাকে খুঁজা জান্নাতে দিতে হবে কেন? সারাটা জীবন উলামায়ে কেরাম সিজদার পর সিজদা, সিজদার পর সিজদা, সিজদার পর সিজদা, সিজদার পর সিজদা, 5 ওয়াক্ত নামাজ দেয়, এরপরেও শেষ হয় না। আওয়াবিলে দেয়, এরপরেও শেষ হয় না। ইরশাদে দেয়, এরপরেও শেষ হয় না। তাহাজ্জুদে দেয়, এরপরেও শেষ হয় না। এরপর নফল নামাজে দেয়, এরপরেও শেষ হয় না। আর আপনার ফরজের 70 রাকাতে 36টা সিজদা আপনার কপালে জুটলো না। তা আপনার কপালে কি আছে? আয়নার সামনে দাঁড়ায়েন। যে রব আপনাকে বানিয়েছেন তিনি আপনাকে কি দিয়েছেন, আর সেই রবকে আপনি কি দিচ্ছেন? রব আমাকে গোটা জীবন দিয়েছেন, আমি রবকে কি দিচ্ছি? রব আমাকে সুস্থ রেখেছেন, তো আমি রবকে কি দিচ্ছি? রব আমাকে 2টা চোখ দিয়েছেন, গোটা জীবন পর দুনিয়াকে দেখতেছি, তো আমি রবকে দেখি না কেন? রবের ঘরটা দেখি না কেন? রবের মদিনাওয়ালার কোরআনের ঘরটা আমি দেখি না কেন? সব দেখি। এই ঘরের সামনে আসলে আমার চোখে পর্দা পড়ে যায়। সব দেখি। এই ঘরের সামনে আসলে আমার চোখে পর্দা পড়ে যায়। ক্লাব বানানোর জন্য লক্ষ টাকা খরচ করতে পারো, দল বানানোর জন্য লক্ষ টাকা খরচ করতে পারো, মানুষ তোমার নামে স্লোগান দিবে, লক্ষ টাকা খরচ করতে পারো। মদিনাওয়ালা পয়গম্বরের ঘর তোমার কাছে কি অপরাধ করেছি? আজকে আল্লাহ আমাকে এত কিছু দিয়েছেন, তো আমি আল্লাহকে কি দিলাম? আল্লাহ আমাকে গোটা জীবন দিয়েছেন, তো আমি আল্লাহকে কি দিলাম? আল্লাহ আমাকে 60 বছরের জীবন দিয়েছেন, আমি আল্লাহকে কি দিলাম? আল্লাহ আমাকে 50 বছরের জীবন দিয়েছে, আমি আল্লাহকে কি দিলাম? আপনাকে যদি জিজ্ঞাসা করি আপনার ডাইন হাত আছে, আপনি দেখাবেন এটা আমার ডাইন হাত। আপনাকে যদি বলি আপনার বাম হাত আছে, আপনি বলবেন এটা আমার বাম হাত। আমি বলবো থামো, এটা তোমার নয়, এটা আমার রবের। এটা আমার রব তোমাকে দিয়েছে। আমার রব তোমাকে দিয়েছে। আমার রব তোমাকে 2টা পাও দিয়েছে। আমার রব তোমাকে 2টা চোখ দিয়েছে। আমার রব তোমার চাইলে পাগল বানায় দিতে পারতো, পাগল বানায় না। আমার রব চাইলে তোমার ল্যাংড়া বানায় দিতে পারতো, ল্যাংড়া বানায় নাই। আমার রব চাইলে তোমার বোবা বানায় দিতে পারতো, আমার রব তোমার বোবা বানায় নাই। আমার রব চাইলে তোমার অন্ধ বানায় দিতে পারতো, তাও আমার রব করে নাই। আমার রব তোমাকে 16 আনা পুরা দিয়েছে, তুমি আমার রবকে 1 আনাও কেন দিচ্ছ না? কেন তুমি আমার রবের সাথে এটা করতে পারো? কেন তুমি আমার রবের সাথে এটা করবা? কেন তুমি রবের হুকুম মানতে পারবা না? আরে তোমার রিজিক তো আল্লাহ দিচ্ছে। তুমি যে ঘুমাও, তোমার ঘুম পাড়ায় দেয় কে? তোমার আব্বাই না, তোমার আম্মাই না, আল্লাহ। ঘুম দেয় কে? ঘুম থেকে উঠাই দেয় কে? ঘুমের দোয়া জানেন? আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আমি তোমার নামের উপরে মারা যাইতেছি। আমুতু, আমি মারা যাইতেছি। ওয়া আহইয়া, রব তুমি চাইলে আমাকে পুনরায় জীবিত করতে পারো। রবের হুকুম মানো না, রব তোমারে ভুলে না। আব্বাই কয়দিন রাগ সামলাইতে পারে? আম্মাই কয়দিন রাগ সামলাইতে পারে? আব্বাই 3 দিন 5 দিন, এরপর বাবার রাগ সামলাইতে পারে না। বাবাই বলে আমি তোর ত্যায্য করব। মায় 5 দিন 7 দিন 10 দিন, এরপর মাও রাগ সামলাইতে পারে না। মায় বলে আমার যে একটা ছেলে ছিল সেটা আমি ভুলেই গেছি, আজ থেকে মনে করব আমার কোনো ছেলে নাই, সে মৃত। দলের নেতার সাথে কয়বার অন্যায় করা যায়? ওস্তাদের সাথে কয়বার অন্যায় করা যায়? একটা সময় সবাই রাগ সামলাইতে না পাইরা সবাই মুখ ফিরায় নাই। আমার রবের সাথে 50 বছর গাদ্দারি করেছো, আমার রব এখনো মুখ ফিরায় নাই। এখনো আমার রব তোমাকে ঘুম দিচ্ছে, এখনো তোমাকে পায়খানা করে দিচ্ছে,
এখনো তোমাকে প্রস্তাব করে দিচ্ছে। আর একদিন যদি তোমার পায়খানা বন্ধ হয়ে যায়, 2 দিন যদি হয়, 3 দিন যদি হয়, তোমার পেট ফুলে দিবে, শরীর ফুলে দিবে, ব্যথা যন্ত্রণা তুমি সহ্য করতে পারবে না। রব যদি বলে পায়খানা হবে না, তো পেট ফুললা পেট পাইটা মরা ছাড়া তোর কোনো উপায় নাই। ডাক্তার আব্বা কয়দিন রক্ষা করবি? কয়দিন রক্ষা করবি? আজকে যদি প্রস্তাব বন্ধ হয়ে যায়, তোমার কিডনিটা মিস হয়ে যাবে। এত নাফরমানি করার পরেও রব তোমার কোনো কাজে বাধা দিচ্ছে না। রব তোমাকে ডাকতেছে, বান্দা আয়। কবে আসবেন? প্রতিদিন ডাকছে, প্রতি রাত্রে ডাকে, প্রতি রাত্রে শেষ সময় আমার রব তাহাজ্জুদের সময় ডাক দেয়, বান্দা আয়। কবে আসবেন? কবরে যাওয়ার আগে আসবেন তো? মৌতের আগে আসবেন তো? তো কবে আসবেন বলেন? আমার রব তো প্রতিদিন ডাকতেছে, আমার রব প্রতিদিন ডাকতেছে। উলামায়ে কেরাম না প্রতিদিন রবের ডাকে সাড়া দিয়ে দিয়া ওরা আল্লাহ পাকের ওলি বলে যাইতেছে, ওরা আল্লাহর বন্ধু বলে যাইতেছে, ওরা জান্নাতকে খরিদ করে নিতেছে। আর আপনারা ওদের পাশে থাইকা, ওদের ছায়া তলে থাইকা, ওদের সামনে থাইকা, ওদের পিছনে থাইকা, ওদের ডাইনে বামে থাইকা আপনি না জান্নাত খরিদ করতে পারেন নাই, আপনি জাহান্নাম খরিদ কইরা বসে আছেন। আমরা আপনাকে বলবো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, না না না, সম্ভব না, সম্ভব না, কারণ আপনি তো রাসূলের মিল্লাত পাওয়ার যোগ্যতাই নাই আপনার। কথা বলেন ঠিক না বেঠি? আজকে মুসলমান যদি আমাদের কাছে ইসলাম থাকতো, আজকে যদি ইসলামের আদর্শ আমাদের কাছে থাকতো, আজকে যদি প্রতিটা সন্তানের কাছে ইসলামী শিক্ষা থাকতো, প্রতিটা বাবার কাছে যদি ইসলামী আদর্শ থাকতো, তাহলে ও শরীফ ওসমান হাদিকে এইভাবে সকলের সামনে জীবন দিতে হতো না। সন্তানদেরকে তো ইসলামিক শিক্ষা থেকে দূরে সরাই দিচ্ছে। কেন সরাইছে জানেন? বাবা মা বড় স্বার্থপর। বাবা মা বড় কি স্বার্থপর। কারণ মাস্টার ডিগ্রি পাস না করাইলে পুলিশের অফিসার হইতে পারবে না, ঘুষখোর হইতে পারবে না, ঘুষের টাকা দিয়া বাবারে এসির ঘরে শোয়াইতেও পারবে না। এই জন্য ইসলামী শিক্ষাবাদ দিয়া ওরে মাস্টার ডিগ্রি পাস করায়। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা মা নিজের স্বার্থের কারণে সন্তানদেরকে বুলি বানাচ্ছে। ওদেরকে ইঞ্জিনিয়ার বানায় কেন? যাতে করে প্ল্যান চুরি করে খেতে পারে। ওদেরকে লয়ার বানায় কেন? যাতে করে মামলা চুরি করে খেতে পারে। ওদেরকে বড় বড় অফিসার বানায় কেন? যারা ঘুষের বান্ডিল খেতে পারে। বাবা মা নিজের স্বার্থের জন্য সন্তানের জীবনকে বুলি দিচ্ছে। দয়া করে সন্তানদেরকে ইসলামী শিক্ষা থেকে বঞ্চিত করবেন না, কোরআন শিক্ষা থেকে বঞ্চিত করবেন না। আপনার নামাজের এই দশা, আপনার ছেলের কোন দশা? আপনার যদি নামাজের এই দশা হয় তো আপনার ছেলের কোন দশা? আপনার চরিত্রের যদি এই দশা হয় তো আপনার ছেলের কোন দশা? আপনার জীবন যদি এমন এলোমেলো হয় তো আপনার সন্তানের জীবন কেমন? এটা আপনাকেই চিন্তা করতে হবে। এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। সন্তানকে মানুষ বানাবেন না অমানুষ বানাবেন? অমানুষদের জন্য হাইওয়ে হোটেলের মধ্যে কুকুর যেমন পানি ছাড়ে, অমানুষদের জন্য ওরকম প্রস্রাবখানা আছে, আর মানুষদের জন্য টয়লেট আছে। আপনার ছেলেকে অমানুষের মতো কুকুরের মতো দাঁড় করাইয়া ওইটা শিখাবেন, না উলামায়ে কেরামের মতো ভদ্রতার সহিত বাথরুমে যাইয়া নবীর তরিকা অনুযায়ী করা শিখাবেন? সিদ্ধান্ত নিয়েন, সিদ্ধান্ত নিয়েন। আপনার সন্তানকে ইসলামের দুশ্মন বানায়েন না, আপনার সন্তানকে কোরআনের দুশ্মন বানায়েন না, আপনার সন্তানকে মদিনাওয়ালা পয়গম্বরের দুশ্মন বানায়েন না। আল্লাহকে দয়া করে, আল্লাহকে মায়া করে মুসলমানের ঘরে জন্ম দিয়েছে, এটা আপনি ভুলে গেলে চলবে না। তার জন্ম কোনো বেদিনের ঘরে হয় নাই, আপনি তারে বেদিন বানায় ছাড়বেন। তার জন্ম কোনো খ্রিস্টানের ঘরে জন্ম হয় নাই, আপনি তারে কাফেরের মতো চালাবেন। কথা বলেন ঠিক না বেঠিক? না আমাদের পরিবর্তন কবে হবে? আমরা কবে পরিবর্তন হব? আমাদের জীবন কবে পরিবর্তন হবে? আমাদের চরিত্র কবে পরিবর্তন হবে? আমি কবে ঠিক হব? আমি কবে নামাজ ধরবো? কবে থেকে আমি দাড়ি রাখবো? কখন থেকে আমার মাথায় টুপি উঠবে? কখন থেকে আমার পকেটে তসবিহ থাকবে? কখন থেকে আমার মেসওয়াক নিত্যদিনের সঙ্গী হবে? কখন থেকে উলামায়ে কেরামকে কলিজা দিয়ে ভালোবাসবেন? সিদ্ধান্ত নেওয়ার সময় আপনার। সিদ্ধান্ত কখন নেবেন? ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? আজকে মুসলমান দলে 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 জাহান্নাম দিকে ঘুরছে। উলামায়ে কেরাম পিছন দিকে ডাক মারতেছে, ও ভাই পিরো, ও ভাই পিরো। কে শুনে কার কথা? সময় নেই আপনার কথা শোনার, আমার ব্যস্ততা অনেক বেশি। তো আপনার ব্যস্ততা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আপনি ভাবছেন আপনার জানাজায় অনেক মানুষ আসবে, সবাই আপনার প্রশংসা করবে, সবার প্রশংসায় আপনি জান্নাতের কানা করিয়ে খুঁজে পাবেন না।
জান্নাত নিজের কামাই করে নিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি কে? তিনি হাসান হুসাইনের মা। তিনি কে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি। তিনি কে? আমার প্রিয় নবী সরদারে দু জাহাঁ, সাইয়্যিদুল আম্বিয়া, শফিউল মুজনবিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা, যিনি জান্নাতি সমস্ত মহিলাদের সরদারনি হবেন, যার নাম প্রতিটি জুমার খুতবার মধ্যে মিম্বরের মধ্যে দাঁড়ায়া খতিবগণ উচ্চারণ করে, ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, যিনি সমস্ত জান্নাতি মহিলাদের সরদারনি হবেন। তার ব্যাপারে নবীজি বলেন, ও ফাতেমা, তুমি নবীজির মেয়ে, এই চিন্তা করে ঘুমায়ে থাকিও না, তোমার জান্নাত তুমি কামাই করো, তোমার জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করো। নিজের মেয়ের ব্যাপারে যদি নবীজি এমন উক্তি করতে পারে, আপনি আমি তো কোনো টাইমই নেই। আমরা শুধু একটা পারছি, সেটা হলো যুগে যুগে ইসলামের 12টা আমরা বাজাইয়া ছাড়ছি। যুগে যুগে ইসলামের 12টা আমরা বাজাইয়া ছাড়ছি। এই জন্য প্রিয় মুসল্লি বাবারা, ভাইরা, আপনাকে কাগজ কলম হাতে দিলাম, এবার আপনি বলেন জীবনে সব নামাজ বাদ এক ওয়াক্ত নামাজকে আপনি ভাগ কইরা বলেন আপনার নামাজের সুন্নত কত পার্সেন্ট ছিল, আপনার নামাজের মধ্যে ওয়াজিব কত পার্সেন্ট ছিল, আপনার ফরজ কত পার্সেন্ট ছিল, আপনার নামাজের মধ্যে মনোযোগ কত পার্সেন্ট ছিল। আমরা তো দেখি ইমাম সাহেব সালাম ফিরাইবার পরে দক্ষিণ মাথার মুসল্লিরা বলে, হুজুর নামাজ তো আজকে 3 রাকাত হয়েছে। উত্তর মাথার মুসল্লিরা বলে, হুজুর না, নামাজ তো 5 রাকাত হয়েছে। মাঝখানে যারা, তারা ডাইনেও তাকায় বামেও তাকায়, অর্থাৎ এরা মুসল্লি, তবে চিন্তা নয়, সবগুলো আমি তো। ওরা নামাজের মধ্যে ছিল, কিন্তু ওদের মন ছিল না। যেই নামাজের মধ্যে আপনার মন থাকে না, যেই নামাজের মধ্যে আপনার ইখলাস থাকে না, গোটা জীবনভর নামাজ পড়ছেন, এমন কোন রাকাত নামাজ আছে যেই রাকাত নামাজের ভিতরে আপনি শুধু আল্লাহ পাকের ধ্যানের মধ্যেই ছিলেন? বলে কোন নামাজ পড়তেছেন আর কোন নামাজ বাক্সায় বইরা আপনি ভাবতেছেন এটা আপনার জান্নাতের চাবি হবে? না রে ভাই, না না না, এটা আপনার জান্নাতের চাবি হবে না। নামাজ বেহেশতের চাবি, কথা সত্য, তবে সেই নামাজটা হবে মদিনাওয়ালা পয়গম্বরের মতো। মদিনাওয়ালা পয়গম্বর যেইভাবে নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরাম যেইভাবে শিক্ষা আবার আমাদেরকে শিখায় গেছে, ওইটা হইল মদিনাওয়ালা পয়গম্বরের নামাজ। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের নামাজ এটা মুর্দা নামাজ, এটা জিন্দা নামাজ নয়। যদি জিন্দা নামাজ হইতো, নামাজের পরে আবার বিড়ি কেমনে টানে? নামাজি নামাজ পড়বে আবার বিড়ি টানে কেমনে? নামাজ মানুষকে কি শিখায় বলেন না? নামাজ মানুষকে কি শিখায়? সভ্যতা শিখায়। বলেন, নামাজ মানুষকে কি শিখায়? সভ্যতা শিখায়, ভদ্রতা শিখায়, নম্রতা শিখায়। বিড়ি খাওয়া সভ্যতা, নম্রতা, ভদ্রতা কোনটা? হ্যাঁ, জবান বন্ধ হয়ে গেছে, কথা বলেন। একজনে বলছে, শুধু একজনেই বুঝে। হ্যাঁ, আমি কি নোয়াখালী ভাষায় কথা কইছিনি? একারও কইছিনি আর নগর নগর নোয়াখালী ভাষা, তানারা বুঝেন না কা? ও মিয়া কথা কন না কা? আমি নোয়াখালী ভাষায় কথা কইছি তো বুঝেন না? তো একজনেরই ওয়াজ বুঝছে। নামাজি বিড়ি টানা এটা সভ্যতা না অসভ্যতা? নামাজি দাড়ি শেষে দেওয়া সভ্যতা না অসভ্যতা? নামাজি কথায় কথায় মিথ্যা বলা সভ্যতা না অসভ্যতা? নামাজি কথায় কথায় মানুষকে গালি দেওয়া সভ্যতা না অসভ্যতা? নামাজি মানুষের উপরে জুলুম করা সভ্যতা না অসভ্যতা? আপনি এমন নামাজ পড়েন যেই নামাজ আপনাকে সভ্য বানাইতে পারে না, এমন নামাজ আপনি পড়েন যেই নামাজ আপনাকে ভদ্রতা শিখায় না, এমন নামাজ আপনি পড়েন যেই নামাজ আপনাকে নম্রতা শিখায় না, এমন নামাজ আপনি আদায় করেন যেই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচায় না। আমার মদিনাওয়ালা পয়গম্বর এমন নামাজ আপনার কাছে চায় না, এমন নামাজ আপনার কাছে চায় না। আমার মদিনাওয়ালা পয়গম্বর বলছে, ওই নামাজ পড়ো যেই নামাজ তোমাকে গুনাহ থেকে বাঁচায় দেয়, ওই নামাজ পড়ো যেই নামাজ তোমাকে জেনা থেকে বাঁচায় দেয়, ওই নামাজ পড়ো যেই নামাজ তোমাকে ব্যভিচার থেকে বাঁচায় দেয়, ওই নামাজ পড়ো যেই নামাজ তোমাকে ঘুষ খাওয়া থেকে বাঁচায় দেয়, ওই নামাজ পড়ো যেই নামাজ তোমাকে সুদ খাওয়া থেকে বাঁচায় দেয়, ওই নামাজ পড়ো যেই নামাজ তোমার চোখের হেফাজত করে দেয়। এমন নামাজ পড়েন না যেই নামাজ আমাকে জেনা থেকে বাঁচাইতে পারেন না, এমন নামাজ পড়েন না যেই নামাজ
সুদ খাওয়া থেকে বাঁচায় নাও, এমন নামাজ পড়েন না যেই নামাজ ঘুষ খাওয়া থেকে বাঁচায় নাও, এমন নামাজ এক রাকাতও পড়েন না যেই নামাজ আপনাকে দাড়ির কথা বলে নাও, এমন নামাজ এক রাকাতও পড়েন না যেই নামাজ আপনাকে ইসলামের পোশাকের কথা মনে করায় দেয় না। ওই নামাজ পড়েন যেই নামাজ আপনাকে গুনাহ থেকে এক একটা সেজদার সাথে এক একটা জিন্দেগির পরিবর্তন ঘটায় দিতে পারে। মুসলমান সেজদা কাকে দেয় সেটাও জানে না। দৈনিক যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তাহলে 17 রাকাত নামাজের মধ্যে 34টা সেজদা করেছেন। সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে জায়েদা মিলাইয়া 20 রাকাত সুন্নতের মধ্যে 40 বার সেজদা করেছেন। বিতিরের নামাজের মধ্যে 3 বার, মোট হইল 80 বার। রবের সামনে 80 বার দৈনিক মাথা ঝুঁকানোর পরেও ওই মানুষটা সুদ খায় কেমনে এটাই আমার বুঝে ধরে না। তবে কি নামাজ খারাপ নাকি নামাজই খারাপ এটাই অঙ্ক মিলে না। 80 বার আমার রবকে সেজদা দিলেন, কয়বার আমার রবকে কয়বার সেজদা দিলেন? 80 বার সেজদা দেওয়ার পরেও আপনার চরিত্রের বিন্দু মাত্র পরিবর্তন হয় নাই। তার মানে আপনি একবারের জন্য সেজদা জায়গা মতো দিতে পারেন নাই। কথা বলেন ঠিক না বেশি? কিসের সেজদা দিলেন আপনি? কিসের রুকু করলেন আপনি? কার সামনে দাঁড়াইলেন আল্লাহু আকবার বইলা? তো যারা আল্লাহু আকবার বলছেন তারা মানলেন না কেন? তো মানবেন কবে মানবেন? আমার এই কথাটা বুঝান, কবে মানবেন এই কথাটা বুঝান। আরে ভাই, এই দুনিয়ার জিন্দেগির তো কোনো দামই নাই। কথা বলেন, এই জীবনের কোনো মূল্য আছে? এই জীবনের কোনো দাম আছে? দুনিয়ায় কেন আসছি রে ভাই? দুনিয়া কামাইতে আসছি না রে ভাই, আল্লাহ জাতের কসম দুনিয়া কামাইতে আসি নাই। এই জায়গায় আমাদের ভুল। যারা দুনিয়ায় আইসা দুনিয়ার পিছনে অন্ধের মতো দৌড়াইয়া নিজের জীবন, নিজের যৌবন, নিজের চরিত্র, নিজের আমল, নিজের ঈমান সব ধ্বংস করে দিছ। তুমি তোমার বোকার রাজ্যে বাস করাইতেছ। আমরা দুনিয়ার জন্য আসি নাই, আমরা দুনিয়ায় আসছি আখিরাত কামাইবার জন্য। দুনিয়ায় আসছি কেন? আখিরাত কামাইবার জন্য। আল্লাহ জাতের কসম আমাদের হাতেও টাচ মোবাইল আছে। আমরাও চাইলে তোমাদের মতো মোবাইলে নাপাক জিনিস দেখতে পারতাম। কেউ বাধা দিত না, কেউ দেখতো না। শুধু আমার রব তাকায় আছে বিদায় আমরা সেটা করতে পারি না। আজকে মোবাইল আমাদেরকে সব গজব করে দিছে। যেরকম ধ্বংস বাবা হয়েছে ওরকম সন্তান ছেলে হয়েছে। একই কদমে একই রাস্তায় পা বাড়াইয়া এখন নাতিয়ে ধ্বংস হচ্ছে। এই জন্য প্রিয় ভাইরা আমার, মোবাইল ব্যবহার করেন, অপব্যবহার করেন না। মোবাইল ব্যবহার করেন, মোবাইল ব্যবহারের মাধ্যমে কোন নারীর ইজ্জত নষ্ট করার পরিকল্পনা করিয়েন না। মোবাইল ব্যবহার করেন, মোবাইল ব্যবহারের দ্বারা কোন নারীর সংসার ভাঙ্গার চেষ্টা করবেন না। বাস্তব জীবনে বউ নিয়ে সুখে থাকেন, মোবাইল জীবনে কারো বউকে বউ বানাইয়া নিজের চরিত্রের মধ্যে দাগ লাগাবেন না। আজকে নিজের বউ ভালো লাগে না, মোবাইলে বউ তালাশ করে। মোবাইলে কি তালাশ করে? বউ তালাশ করে। যাদের মোবাইলে রোগ আছে, মোবাইলে রুগীও আছে, এরা বিবিরে মোবাইলের পাসওয়ার্ড বলে না। এরা বিবিরে কি বলে না? মোবাইলের পাসওয়ার্ড বলে না। কারণ বললে রোগ ধরা খাবে, রুগীও ধরা খাবে। কি ধরা খাবে? রোগ ধরা খাবে, রুগীও ধরা খাবে। এক ভদ্রলোক ব্যাংকে চাকরি করে, উনি পরকীয়া লিপ্ত। ওই মহিলার নাম কি দিয়া সেট করবে কোনো নামই খুঁজে পায় না। শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিছে এমন একটা নাম দিবে যেই নামটা দেখলে বিবি মোবাইলটা তাড়াতাড়ি নিয়ে সাজে লাগাবে। ওই মেয়ের নাম সেভ করছে, নাম দিছে ব্যাটারি লো। নাম দিছে কি? ব্যাটারি লো। তো যতবারে ওই বেডি ফোন দেয়, বেডি দেখে যে আমার স্বামীর ফোনে চার্জ নাই, ব্যাটারি লো, তো দৌড়ে আনি মোবাইল চার্জে লাগায়। কথা বুঝছেন? হারামি হারাম কাজ করে তো করে, আবার হারাম কাজের সহযোগী নিজের স্ত্রীরও বানাইছে কৌশলগত বুদ্ধি দিয়া। কথা বুঝছেন? এরকম হারামি সমাজে অভাব নাই। একটা হয়েছে টোটকা হারামি, আবার কিছু আছে টাটকা হারামি, আবার কিছু কি আছে টাটকা হারামি আছে। নিজের বিবিরে ভালো লাগে না, অন্যের বিবিরে ছাড়া ওর ঘুম আসে না। কথা বলেন ঠিক না বেঠিক? যদি এই চরিত্র হয় তাহলে তোমার সন্তান কোন চরিত্রের হবে? অঙ্গ তোমারটা তুমি মিলাও। আমি বাবা, তো আমার সন্তানকে আমি কি দিচ্ছি? আমার আদর্শের মধ্যে তো মদিনাওয়ালা সনদ নাই, আমার আদর্শের মধ্যে কোরআন নাই, আমার আদর্শের মধ্যে কোরআনওয়ালা নাই, আমার আদর্শের মধ্যে ইসলাম নাই। তো আমার আদর্শ তো কুত্তার আদর্শের চাইতেও খারাপ। এই আদর্শ আমার ছেলে যদি পায় তো আমার ছেলে তো কুত্তার চাইতেও খারাপ হবে। তাহলে আমাদের চরিত্রের হেফাজত করা লাগবে। এই জন্য চোখের হেফাজত। কিসের হেফাজত?
চরিত্রের হেফাজত, চোখের হেফাজত করবেন। আমাদের বর্তমান জামানার মেয়েরা যেই বোরকাগুলা গায়ে দেয়, এই বোরকাগুলা গায়ে দিয়া ওরা ওদেরকে কি বুঝায় আর আমাদেরকে কি বুঝায়? ওরা মনে করে আমরা বোকা, কিছু বুঝি না। আল্লাহর কসম, আমরা বোকা নয়, তবে তোর মতো কুত্তির থেকে আমরা তাকাই না। বোরকায় যদি গায়ে দিবি তাহলে ঢালা ঢিলা গায়ে দে, সাদা সিধা গায়ে দে। এত টাকপিক বোরকা গায়ে দিছস কেন? তোর চরিত্র খারাপ, তোর বিশ্ব খারাপ, এটা আমাদের বুঝতে বাকি নাই। কথা বলেন ঠিক না বেশি? যেই সমস্ত মেয়েরা, সেই সমস্ত মহিলারা সাদা সিধা বোরকা গায়ে না দিয়া এত কালারিং বোরকা গায়ে দেয়, ডিজাইন করা বোরকা গায়ে দেয়, মনে হয় যেন একটা ডানা কাটা পরীর মতো করে দেখা যাবে। না না না, তোর একটা শয়তানের মতো লাগে। ওরা বোরকা গায়ে দিয়া আমাদেরকে পর্দা করায়, ওরা পর্দা করে না। ওরা কি করে না? পর্দা করে না। পুরা শরীরে বোরকা আছে, হাতেও মোজা আছে, পায়েও মোজা আছে। সবাই দেখলে বলবে কি ভদ্র মহিলা, একেবারে হাতে মোজা লাগাইছে, পায়ে মোজা লাগাইছে। ভদ্রতার আড়ালে কঠিন শয়তানি লুকিয়ে আছে, কারণ তার চোখের জানালা খোলা। চোখের কি খোলা? জানালা খোলা। চোখে ভালো না লাগলে দিলে ভালো লাগে না, দিলে ভালো না লাগলে হাত পাও লড়ে না, হাত পাও লড়াচড়া না করলে জানা হয় না। তাহলে জানা শুরু হয় চোখ দিয়া। কোন দিয়া জানা শুরু হয়? কি দিয়া? চোখ দিয়া। তাহলে তোমার তো সব দুইটা খোলা। এখন তুমি বলো, তুমি নিজের পর্দাসীন দাবি করো। তুমি যে মুদি দোকানে গেছো, মুদি দোকানদার তোমারে দেখে নাই, তুমি বলো না তুমি কি মুদি দোকানদারকে দেখো নাই? তুমি জুতা দোকানে গেছো, জুতা দোকানদার তোমারে দেখে নাই, তুমি বলো তুমি কি জুতা দোকানদারকে দেখো নাই? তুমি বলো তুমি ঔষধ দোকানে গেছো, ঔষধ দোকানদার তোমার দেখে নাই, তুমি কি ঔষধ দোকানদারকে দেখো নাই? তুমি কসমেটিক দোকানে গেছো, কসমেটিক দোকানদার তোমারে দেখে নাই, তুমি কি কসমেটিক দোকানদারকে দেখো নাই? তুমি হার্ডওয়্যার দোকানে গেছো, হার্ডওয়্যার দোকানদার তোমার দেখে নাই, তুমি কি তারা দেখো নাই? তুমি তো সবাইকে দেখছো। সবাই কি তোমার আব্বা লাগে? সবাই তোমার আব্বা লাগে? তাহলে সবাই কি? তুমি যে সবাইকে দেখতেছো, তাহলে তুমি পর্দা করো নাই। তুমি পর্দা পুরুষদেরকে করাইছো, তুমি পর্দা করো নাই, তুমি নিজেই বেপর্দা। তাহলে আজকাল বর্তমান জামানার মধ্যে সেই বোরকাগুলা মহিলারা গায়ে দেয়, এটা ইসলামী বোরকা নয়, এটা শরীয়তের বোরকা নয়, এটা হলো ওদের মডেল ডিজাইনের বোরকা। শরীয়তের বোরকা হলো ওলামায়ে কেরামের বিবিরা যেগুলা গায়ে দেয়, যেই সমস্ত বোরকা দিয়া চোখ দেখা যায় না, যেই সমস্ত বোরকা দিয়া চেহারা দেখা যায় না, যেই সমস্ত বোরকা দিয়া শরীর আন্দাজ করা যায় না, যেই সমস্ত বোরকা দিয়া বডি আন্দাজ করা যায় না, এগুলো হলো ইসলামের বোরকা, এগুলো হলো শরীয়তের বোরকা। আর ওরা যেগুলা গায়ে দিয়া রাস্তায় বের হয়, সেগুলি হইল নিজের শরীর প্রদর্শনী করার বোরকা। সুতরাং আপনার মেয়েকে কোন বোরকাটা দিবেন সিদ্ধান্ত আপনার, আপনার বিবিকে কোন বোরকা দিবেন সিদ্ধান্ত আপনার, আপনার ছেলের বউকে কোন বোরকা দিবেন সিদ্ধান্ত আপনার। যেই বোরকা দিয়া নিজেও পর্দা করে, অন্যকেও পর্দা করায়। পর্দা দুই প্রকার, একটা হচ্ছে আমি কাউকে দেখি না, আরেকটা হচ্ছে আমাকে কেউ দেখে না। আরেকটা কি? আমাকে কেউ দেখে না। তো আমাকে কেউ দেখে না এটা হলো বোরকা, আমি কাউকে দেখি না এটা হলো আমার চোখের জানালা, যেটা আমি 24 ঘন্টা খোলা রেখে রাস্তায় চলি। তাহলে পর্দা হইছে? পর্দা হইছে? কথা বলে না। পর্দা হচ্ছে? পর্দা বোরকা কোনগুলা? ওলামায়ে কেরামের কাছ থেকে শিক্ষা যাবে। যেই বোরকায় চোখ দেখা যায় না, যে বোরকায় কি দেখা যায় না? চোখ দেখা যায় না। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে মহিলারা চলবে কেমনে? চোখ যদি দেখা না যায়, চোখ যদি ঢাইকা বালায়, ওরা চলবে কেমনে? আল্লাহ বলে চলবে কেমনে? আমি তো পথ বাতায়া দিছি, আমি তো সিদ্ধান্ত দিয়ে দিছি, কোন নারী তার জীবনে একা না, প্রত্যেকটা নারী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য সময়ে সময়ে তার জন্য দেহরক্ষী ফিট করে দিয়েছি। বিয়ের আগ পর্যন্ত মেয়ের দেহরক্ষীর দায়িত্ব পালন করবে তার বাবা, তার বড় ভাই, তার মামা, তার চাচা, তার নানা, তার দাদা। বিয়ের আগ পর্যন্ত এরা তার দেহরক্ষীর দায়িত্ব পালন করবে। মেয়ে স্কুলে পড়বে, বাবায় হাতে ধরে নিয়ে যাবে। মেয়ে স্কুলে পড়বে, মামায় হাতে ধরে নিয়ে যাবে। মেয়ে স্কুলে পড়বে, বড় ভাই নিয়ে দিয়ে আসবে। আমার বড় ভাই যদি বোনকে বড় ভাই নিয়ে স্কুলে দিয়ে আসে, বাবা যদি তার মেয়েকে নিয়ে স্কুলে দিয়ে আসে, রাস্তার 3 রাস্তার মোড়ে দাঁড়াই থাকা কোন কুলাঙ্গার আমার মেয়ের দিকে চোখ তুলে তাকানোর সাহস পাবে না, কারণ আমি পিতার সঙ্গে আছি। কোন কুলাঙ্গার আমার বোনের দিকে তাকাবার সাহস পাবে না, কারণ আমি বড় ভাই দেহরক্ষী তার সঙ্গে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে ওর চোখ দেখা যাইতে হবে কেন? আল্লাহ তো তার দেহরক্ষী ফিট করে দিয়েছে। বিয়ের পরে তার দেহরক্ষীর 1 নম্বর দায়িত্ব তার স্বামী। স্বামীর অবর্তমানে তার বড় ভাই, তার মামা, তার চাচা, তার দাদা, তার নানা, তার বাবা। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে তার জন্য দেহরক্ষী আছে না নাই? যদি স্বামী মারাও যায়, তার ছেলে তার দেহরক্ষী হবে, তার মেয়ের জামাতা তার দেহরক্ষী হবে,
তার ভাইরা তার দেহরক্ষী হবে, ভাইয়ের ছেলেরা তার দেহরক্ষী হবে, বোনেরা তার দেহরক্ষী হবে। তাহলে কোন মহিলা রাস্তায় একা চলা শরীয়তে জায়েজ না জায়েজ? কথা বলেন। তাহলে তুমি একা চলবে কেন? তাহলে তুমি যেহেতু একা চলবে না, তোমার দেখার দরকার নাই। তোমার দেহরক্ষী বলবে এই জায়গায় ঘট্ট আছে, পাওটা সুন্দর করে দাও। তোমার দেহরক্ষী বলবে আম্মা এই জায়গায় সিঁড়ি আছে, পাওটা সিঁড়ির উপরে দেন। আম্মা গাড়ির সিটটা এই জায়গায়, আপনি এই জায়গায় বসেন। দেহরক্ষীর দায়িত্ব কিয়া? দেহরক্ষীর দায়িত্ব কি? বস যখন গাড়ির সামনে আসে দরজা খুলে দেওয়া। দেহরক্ষীর দায়িত্ব কিয়া? বসকে গাড়িতে বসাই দেওয়া। দেহরক্ষীর দায়িত্ব কিয়া? দরজা বন্ধ করে দেওয়া। ও মেয়ে, তোমার দেহরক্ষীর অভাব নাই। ও বোন, তোমার দেহরক্ষীর অভাব নাই। ও মা, তোমার দেহরক্ষীর অভাব নাই। সুতরাং দেহরক্ষীর দোহাই দিয়া দেহ প্রচার করিও না রাস্তায় ঘুরে বেড়াইয়া। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে মেয়েরা বোরকা পড়বে, চোখ খোলা রাইখা না, চোখ বন্ধ কইরা। সব মেয়েরা যদি চোখ বন্ধ কইরা ভালো হয়, তাহলে কোন মেয়ে কি পরকীয়ায় লিপ্ত হবে? কারণ ও তো ওর স্বামীকে ছাড়া অন্য কোন পুরুষকে দেখার অপশন আল্লাহ রাখে নাই, স্বামীও বন্ধ করে দিচ্ছে। তাহলে সে কি স্বামীকে ব্যতীত অন্য কোন পুরুষকে দেখার অপশন আছে? আপনাদের মসজিদের ইমাম সাহেবের স্ত্রীকে আপনারা সবাই দেখেন। বয়ান বুঝেন না আপনারা? তো সকালে কুতকুতালি, বিকেলে হাসেন কেন? হ্যাঁ, আপনাদের মসজিদের ইমাম সাহেবের স্ত্রীদেরকে আপনারা কি দেখেন? আপনাদের স্ত্রীদেরকে সবাইকে দেখান কেন? ইসলাম মানবেন কখন? কখন মানবেন ইসলাম? আজকে যদি পর্দা আমাদের সমাজে প্রতিষ্ঠিত হইতো, তাহলে আমাদের সমাজে এই সমস্ত অন্যায় অনিয়ম এগুলি থাকতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা হলুদ অনুষ্ঠানের নাম দিয়া যে অসভ্যতা এই জাতিকে উপহার দিতেছেন, হলুদ অনুষ্ঠান করা হারাম, হলুদ গেট দেওয়া হারাম, হলুদ স্টেজ বানানো হারাম, হলুদ অনুষ্ঠানের নামে কেক কাটা হারাম, হলুদ স্টেজের নামে হলুদ সন্ধ্যা লেখি ব্যানার লাগানো হারাম। এতগুলি হারাম কাজ করে আপনি বিয়ে করবেন, আবার সেখানে আবার দোয়া চান, হুজুর আমার জন্য দোয়া করে আমার সংসারটা যেন সুখের হয়। আমি দোয়া করছি তোর সংসার 1000 গজবে ভরা। কারণ তুই তো সারা রাত আকামের মধ্যে লিপ্ত ছিলি। তোর সমস্ত বন্ধুদেরকে আহ্বান করছো, তোর বিবি তার বান্ধবীদেরকে আহ্বান করছে। তুই বলতেছস আমার বিয়ে হবে তার সঙ্গে, তোমরা ফুর্তি করবা আমার বিবি বান্ধবীর সঙ্গে, আর বিবি বলে তোমরা ফুর্তি করবা আমার স্বামীর বন্ধুদের সঙ্গে। কথা বলেন ঠিক না বেঠিক? মেয়ের বান্ধবীরা ছেলের বন্ধুদের সাথে, আর ছেলের বন্ধুরা মেয়ের বান্ধবীর সাথে সারা রাত হলুদ অনুষ্ঠানের নাম দিয়া নটুকি যা করে এরা ঠিক তাই করে। কথা বলেন ঠিক না বেঠিক? এর নাম যদি হলুদ অনুষ্ঠান হয়, তবে আপনার এই ইসলামের মধ্যে আমি বা আমরা ওলামায়ে কেরাম নাই। কথা স্পষ্ট, কথা স্পষ্ট, কথা স্পষ্ট। আরেকটা কথা শুইনা রাখেন, আরেকটা কথা শুইনা রাখেন, কান খুললে শুইনা রাখেন। কুকুরে বাচ্চা দেয়, কুকুরের বাচ্চা দুধ পায়। হরিণে বাচ্চা দেয়, হরিণের বাচ্চা দুধ পায়। গোয়াল ঘরে গরু বাচ্চা দেয়, গরুর বাচ্চা দুধ পায়। সমস্ত হাইওয়ান জানোয়ার, সমস্ত হাইওয়ান জানোয়ারের বাচ্চারা দুধ পাইতে পারে। শুধুমাত্র 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 আমার বোনের, আমার বিবি, আমার মেয়ের বাচ্চা দুধ পায় না। কারণ এর জীবন গজবে গজবে ভরা জীবন, এর জীবন লানতে লানতে ভরা জীবন। এই গজিবটা মহিলার দুধ পান করাইয়া আল্লাহর জীবন ধ্বংস করাইতে চায় না। সবাই দুধ পান করাইতে পারে, শুধু তুমি পারো না। গরু বাচ্চা দিতে পারে, সিজার করা লাগে না। হরিণে বাচ্চা দিতে পারে, সিজার করা লাগে না। কুকুরে বাচ্চা দিতে পারে, শুয়োরে বাচ্চা দিতে পারে, জংলার বাঘে বাচ্চা দিতে পারে, কাউকে সিজার করা লাগে না। ও দুনিয়ার মানুষেরা শুনে যাও, কুত্তা বড় না আমার বিবি বড়, শুয়োর বড় না আমার বিবি বড়, শুয়োর ভালো না আমার বিবি বড়, শুয়োর আশরাফুল মাখলুকাত না আমার বিবি আশরাফুল মাখলুকাত, কুত্তা আশরাফুল মাখলুকাত না আমার বিবি আশরাফুল মাখলুকাত। তবে কুত্তার বাচ্চা স্বাভাবিক হয়, আমার বাচ্চা সিজারে কেন হয়? গজব কোন জায়গায় লাগছে জানেন? ওই দিন গজব লাগছে সেই দিন হলুদ অনুষ্ঠানের নামে এই বেহায়াপনা করছো, হলুদ অনুষ্ঠানের নামে এই বেহায়াপনা করছো। সেই দিন থেকে তোমার জীবনে চূড়ান্ত পর্যায়ের গজব নাযিল হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বিয়ে শাদীর মধ্যে এই অসভ্যতাকে না বলুন, বিয়ে শাদীর মধ্যে এই নোংরামিকে না বলুন। বিয়ে শাদী হবে আজকে স্টেজের মধ্যে হুজুর যেই তরিকা বিয়ে হয়েছে পড়াইছেন, আপনার মেয়ের বিয়ে যদি এই তরিকা দিতে পারেন, খোদার কসম, খোদার কসম আপনার মেয়ের জীবন শান্তি শান্তি ভরে যাবে। আপনার ছেলেকে যদি এই ছেলের মতো বিবাহ করাইতে পারেন, তাহলে খোদার কসম আপনার ছেলের জীবন আলোয় আলোকিত হয়ে যাবে। আপনারা বলেন না হুজুর আমার সব জায়গায় শুধু খ্রিস্টান, যেখানে হাত দেয় স্বর্ণস্থায়ী হয়ে যায়, যেদিকে যাই সব নাই হয়ে যায়। হুজুর আমার শুধু খ্রিস্টান, একটু আমার নামটা দেখেন। আমি বলি কি তোমার নাম দেখার দরকার নাই, আগে বলো তোমার কামটা কি, তোমার কামটা কি।
তুমি কি করো? তুমি আল্লাহরে মানো, আল্লাহ নবীরে মানো, কোরআন মানো, সকালবেলা মানছো, বিকালবেলা মানছো, দুপুরবেলা মানছো, সন্ধ্যাবেলায় মানছো, তুমি মানো নাই তো আল্লাহ তোমার উপরে বরকত দিবে কোথা থেকে? এই জন্য কি ভাইরা আমার, ইসলামের প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে মানতে হবে ইসলাম আমার ধর্ম।